হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে পাপ স্লিভ কাট করতে হবে। সবার প্রথমে আমি মেন ফেব্রিকের ভিতরে যে লাইলিনটা অ্যাটাচ করব সেটা কাট করে নেব। লাইলিনটা 4 ফোল্ড করে নিয়ে স্লিভের লেন্থের জন্য 11 ইঞ্চি মার্ক করে নিলাম। আর্মহোলের জন্য নিয়ে নিচ্ছি 8 ইঞ্চি এবং নিচের দিকে 3 ইঞ্চি মার্ক করে লাইন টেনে দেব। ফোল্ডেড সাইড থেকে 1.5 ইঞ্চি মার্ক করে নিয়ে আর্মহোলের শেপ দিয়ে নেব। স্লিভ রাউন্ড হচ্ছে 8 ইঞ্চি, তার হাফ 4 ইঞ্চিতে মার্ক করে নেব এবং 1 ইঞ্চি মার্জিনের জন্য রেখে দেব এবং লাইন ড্র করে নেব। রেডি হয়ে গেল আমাদের নর্মাল স্লিভের মার্কিং। এবার আমি পাফের জন্য মার্ক করব। তার জন্য আর্মহোলের হাফ নিয়ে মার্ক করে নেব এবং উপরের দিকে 4 ইঞ্চিতে মার্ক করে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো ধরে নিতে পারেন এবং একটা বক্স করে স্লিভের শেপ দিয়ে আর্মহোলের সাথে মিলিয়ে দেবেন। তারপর এটা আপনারা কাট করে নেবেন। এরপর স্লিভের উপরের দিকে এবং যেখানে বক্স করেছিলাম সেখানে ছোট্ট একটা কাট করে নেব, যেখান থেকে আমাদের প্লিট শুরু হবে। এবার মেন ফেব্রিকটা 4 ফোল্ড করে নিয়ে তার উপরে লাইলিনের কাটিংটা বসিয়ে মেন ফেব্রিকটাও কাট করে নেব। এরপর মেন ফেব্রিকের উপর লাইলিনটা রেখে ধার বরাবর নিচের দিক দিয়ে একটা সেলাই দিয়ে নেব। লাইলিনটা উল্টে নিয়ে লাইলিনের উপর দিয়ে আরও একটা সেলাই দিয়ে নেব। এবার লাইলিনটা উল্টে পুরোপুরি ঘুরিয়ে নিয়ে মেন ফেব্রিকের উপর দিয়ে একটা সেলাই দিয়ে নেব। সেলাই হয়ে গেছে। এবার লাইলিনের সাইডটা উপরে রেখে বাকি 3 দিকে ধার বরাবর সেলাই করে নেব। প্লিট যেখান থেকে শুরু হবে সেখানে এবং সেন্টারে ছোট্ট দুটো কাট করে নেব। এবার প্লিটস বানানোর পালা। আমি আগে হাত দিয়ে প্লিটস বানিয়ে হাতে নর্মাল সেলাই করে নিয়েছি, যাতে প্লিটসগুলো মোটামুটি সমান মাপের হয়। প্লিটসের উপর মেশিনে সেলাই দেওয়ার পরে আমি হাতের সেলাইটা খুলে নেব। আমি 4টে করে মোট 8টা প্লিটস বানিয়েছি, মোটামুটি চোখের আন্দাজে সমান মাপের। আপনারা আপনাদের ইচ্ছে মতো প্লিটস বানিয়ে নেবেন। এবার মেশিনে সেলাই করে নেব। রেডি হয়ে গেল সুন্দর একটা পাপ স্লিভ। এই স্লিভ পরার পর খুবই সুন্দর লাগে দেখতে। এবার স্লিভের ফ্রন্ট সাইডে সামান্য ডিপ করে কেটে নিয়ে ব্লাউজের সাথে স্লিভটা অ্যাটাচ করে দেব। ব্লাউজের উপর স্লিভটা বসিয়ে সেন্টার থেকে আমি অ্যাটাচ করতে শুরু করব। সেন্টার থেকে একদিকে সেলাই করা হয়ে গেছে, অপর দিকেও একই রকমভাবে সেলাই করে নেব। বাকি স্লিভটাও একইভাবে অ্যাটাচ করে নেব। তো রেডি হয়ে গেল আমাদের বিউটিফুল একটা পাফ স্লিভ। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন।